আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তোমরা আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি কড়াইটা অনেকক্ষণ উনুনে বসিয়েছি বলে একদম পুড়ে ওপরে উঠে গেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ। চিংড়ি মাছের অনেক রেসিপি দিয়েছি, এটা একদমই সিম্পলভাবে রান্না করব, ঝাল ছাড়া। কারণ মামা একদমই ঝাল খায় না, তার উপরে মামা মেয়ের শরীরটা খুবই খারাপ। ও চিংড়ি মাছ খেতে চেয়েছে বলে হঠাৎ করেই এখন বাজছে প্রায় 1:45টার মতো চিংড়ি মাছ আনা হয়েছে। তো চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নেবো। চিংড়ি মাছটা দিচ্ছি নুন, কিন্তু দিতে হবে পরিমাণ মতন, বেশি হয়ে গেলে বাজে লাগবে খেতে। আর দিচ্ছি হলুদ, হলুদ মাখিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব। আর কড়াইটা যেহেতু আমার অনেকক্ষণ আগেই গরম হয়ে গেছে, এবার এতে আমি তেলটা দিয়ে দেবো। একদমই অল্প তেল দেবো। এই অল্প তেলে চিংড়ি মাছটা ভাজা করব, ভীষণ কড়া করেও নয় আর ভীষণ নরমভাবেই নয়, মিডিয়ামভাবে ভাজা করব। এই যে আমার নুন হলুদটা মাখানো হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা এতটাই বাজে যে বলার কথা না। কিন্তু কালকে সরস্বতী পুজো, সেই জন্য সবারই মন খারাপ যে পুজোর দিনটা আবার কেমন ওয়েদারটা থাকবে। এখানে দিয়ে দিয়েছে। এই মাছগুলো ততক্ষণ ভাজা হোক, আর আমি মাছের মশলাটা রেডি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি মাছের কী কী মশলা দেবো আমি। এই যে এখানে আমার চিংড়ি মাছের মশলাগুলো রেডি করা হয়েছে। একটা পেঁয়াজ কুচো নিয়েছি, কিছুটা ধনে পাতা, এখানে আদা রসুন কুড়ে নিয়েছি, আর একটা টমেটো, এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি প্রথমেই বলেছিলাম মামা একদমই ঝাল খেতে পারে না, ওই জন্য লঙ্কা নিই। আর এখানে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। চিংড়ি মাছের ভাজা তেলটাতে আর আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আর মশলার মধ্যে আমি নুন আর চিনিটা রাখতে ভুলে গেছি, কারণ এতে আমি অল্প পরিমাণ চিনি দেবো টেস্টের জন্য, আর দেবো নুন। আর এতে আমি এই যে নুন দিয়ে দিয়েছি, নুনটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছি, পরিমাণ মতো নুন লাগবে। আর এখানে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পেঁয়াজ রসুনটা আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়েও হালকা করে ভেজে নেবো। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। আর আমার একটা পার্সেল এসেছিলো বলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নিজে চলে গিয়েছিলাম। আর টমেটোটা ধনে পাতা দিয়েছি, কিন্তু কড়াইটা এখনও গরম হতে একটু সময় লাগবে। পার্সেলটা কিন্তু আমি এনেই আনবক্সিং করে ফেলেছি। পার্সেল কিন্তু আমার ভীষণ ভালো লাগে। পার্সেলটা তোমাদের সাথে কাল শেয়ার করবো কী এসেছে। ততক্ষণ এটা ভাজা হোক। এই যে আমার চিংড়ি মাছগুলো, সমস্ত কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে কষাবো। মশলাগুলো দিয়ে আমার এবার তো আমি অল্প পরিমাণ একটু জল, এবার আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে কষাবো যাতে মশলাটা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে যায়। এখানে আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এটা আমি কারির জন্য জল দিয়ে দেবো। জলটা ফুটে এলে তারপরে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর দেখি মাথাটা হাত দিয়ে দেখি, আয় জ্বরটা কমেছে নাকি। সেখানে আমার কারিটা ফুটে গেছে, এবার এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই কারিটা মোড়ে একটু গ্রেভি টাইপের হয়ে এলেই আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে একদম সিম্পল পদ্ধতিতে ধনে পাতা দিয়ে চিংড়ি মাছের কারি। চিংড়ি মাছের কারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। রেডি হওয়ার সময় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মামা এসে একটু বদমাইশি করছিলো। নামানোর পর তোমাদের সাথে শেয়ার করছি এই যে চিংড়ি মাছের কারিটা। আর ফুল রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর আমার পাশে থেকো। এই ঘরটা আমি যতই গোছাই একদমই গোছানো থাকে না মামামের জন্য। আর এত পড়াশোনা করেছে দেখে সবাই মনে হবে যে পড়তেই বসেনি।
আকাশটা দিন মানে সময় সময় খারাপ হয়ে যাচ্ছে বেশি বেশি করে। ছাদে আছে জামা প্যান্ট, সেগুলো আমি তুলতে যাচ্ছি। আর বাবা গেছে পুজো করতে, বৃষ্টি নেমে গেছে। কালকে সরস্বতী পুজো একদম নষ্ট হয়ে গেল দুর্গা পুজোর মতনই। এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর আমাদের গাছগুলো পুরো সজনা ফুলে সাদা হয়ে গেছে। আর জামা প্যান্টগুলো তুলতে তুলতেই প্রচন্ড জোরেই বৃষ্টিটা নেমে গেছে। কি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয় সবাই মিলে। জামা কাপড়গুলো তুলতে তুলতেই প্রচন্ড জোরে বৃষ্টিটা নেমে গেছে। বাবা পুজো করো। কাল হ্যাঁ জোর জোর নেমে গেল বৃষ্টিটা পুরো হই হই করে। যারা স্কুল কলেজে পড়ে তাদের যা মন খারাপ হচ্ছে না তারাই বুঝতে পারছে, এত জোর নেমে গেছে বৃষ্টিটা। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো।